আজ সকাল ৬টা নাগাদ ময়নার গোড়ামহাল গ্রামের নিখোঁজ যুবকের মৃতদেহ পানির বরজ থেকে উদ্ধার হওয়ার চিত্র ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমে। পুলিশ সেই দেহ ময়নাতদন্তে তমলুক হসপিটালে পাঠিয়েছে। এই যুবকের নাম দীনবন্ধু মিদ্যা। গত ২৪শে এপ্রিল রাতে স্থানীয় এক শিব মন্দিরে গাজন দেখতে গিয়ে নিখোঁজ হন যুবক। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল সন্ধ্যাতে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। তারপরেই পুলিশ তদন্তে নেমে গভীর রাতে ওই যুবকের ঝুলন্ত দেহ তার বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে পানের বরজে দেখতে পায়। আজ সকালে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় তাকে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি। এলাকার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন আছে। পরিবারের পাশে এসে দাঁড়ান বিজেপির জেলা সভাপতি তাপসী মণ্ডল, ময়নার বিধায়ক অশোক দিন্ডা, জেলা সম্পাদক চন্দন মণ্ডল, বাগচা অঞ্চলের প্রধান সম্রাট সামন্ত, উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, জেলা পরিষদের সদস্য উত্তম সিং সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। এলাকায় রয়েছেন জেলা অ্যাডিশনাল পুলিশ সুপার, ময়না থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। যুবকের মৃত্যুর প্রকৃত তদন্ত করতে নিয়ে আসা হয়েছে স্নিপার ডগ। দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে। Stay relax. Awesome shot. Smell. Smell. পুরো ঘটনাটা বলুন তো, মানে কবে থেকে কি হয়েছে? পরশু দিন রাত্রের মধ্যে এখানে শিব মন্দিরে নীল রাত্রি জল ঢালা হচ্ছে। তখন ও সন্ধ্যাবেলা গা ধরে, তারপরে মা সাবান, তাই আমি বলি সাবান ওখানে আছে। ও গা ধুয়ে গা ধোবে, বনুকে করে বনু তুই ফুচকা আইসক্রিম খাবি, চ তুই আর যত খাবি তোকে খাওয়াবো। ও করে ঠিক তো, না করে হ্যাঁ দাদা। তারপরে ওর বনু পয়সা আমাকে করে, দাদা পয়সা দিয়ে ১০০ টাকা দিয়ে তোকে বেশি দিতে হবে, ও কবার লাগিয়ে দিয়ে শুয়ে আছে। তারপরে তনে যা তুই মা ভাই যা, আমি যাই। ওই মানে শিব মন্দিরকে পালিয়ে গেছি, ও আবার ঘর নিয়ে গেছি। যাবার পরে সেখানে আর আমি ওকে দেখি। তারপরে 9:30 যাবে কি, চল বাবা করে কালকে হাজিরি হবে, এখন অবধি বসে আছি কেন, ঘর যা। ঘর আসছে, ওর বাপ দিয়ে আসে 3 ভাই বোন ভাত খেছে। আমি এখন ওর বাপ বকে বলে আমি বলি হ্যাঁ। তারপরে কয়ে দিয়ে আমি ওকে আমার বুড়ো বেটাকে ফোন লাগাই করি, বাপি তুই কাই রে? ওরে মা আমি পড়ে আরে ঘাট আসছি, তুমি আলু মলো, আমি যা ভাত খাবো নিরাম গায়ে, রোজ রোজ ভালো লাগে না, তুমি একটু লঙ্কা ভালো করে দিয়ে আলুটা মলো, তুমি মলো তাড়াতাড়ি, আমি এক্ষুনি ঘর যাবো। সেই যা ফোনে কথা, সেই যা, আর কোনো ফোন মানে আর যতবার ফোন লাগাচ্ছে আর কোনো ফোন লাগে না। সারাদিন খুঁজছি, তারপরে থানাকে গেছি, থানাকে গেছে এনে ডায়েরি করা হচ্ছে। তারপরে বাড়ি আসছি, আসার পরে ওই আমার ছেলেকে 4 দিন খোঁজার পরে লোকে বড়োছে ফাঁসি টাঙিয়ে তুলে। কখন পাওয়া গেছে? পাওয়া গেছে রাত্রি 12টা 12:30। কে দেখলো, জানলো কে? সেজো কাকু খুঁজে বা সেজো কাকু করে এইখানে ফোনের ইসে এই দেখার 4 দিক ধান টানি করে ঘন ঘন সেজো কাকু পড়ে যা ফিট হয়ে। প্রথম সেজু কাকু দেখেছে? হ্যাঁ, তারপরে সাথে পুলিশ ছিল। সে ও পুলিশও ছিল? পুলিশ কি প্রথম তাহলে আইডেন্টিফিকেশন করেছে ওই জায়গাটা? আইডেন্ট করে আমাদের ঘরের পিছন পায়ে দেখে রে, অথচ সে পাশে টাঙানো আছে। আমাদের কি ঘরের গায়ে কি মোর ছেলে আছে? ফোন লাগাই, ফোন তুলে পিছন পায়ে দেখে, তারপরে তাদের বলেছে পাওয়া গেছে। মানে ফোনের রিংটোন শুনেই গেছে নাকি? না, ফোনে কোনো, তাকে তো ফোন মেরে দিয়ে তো তার পকেটে ঘিরে ফোন পুড়িয়ে দিচ্ছে। সন্দেহ তো সবসময় হচ্ছে। কাকে কি কি ব্যাপার সন্দেহ করছে? সন্দেহ মানে সবসময় আমাদের ঘরকে হুমকি দেয়, তোদের ঘরকে মাথা আলবো। কারা হুমকি দেয়? কারা? টিএমসি লোক। আর আমাকে তো প্রচুর গালাগালি দিচ্ছে। কারা হুমকি দেয়? কারা? জোরে বলো। টিএমসি লোক। মানে তাদের নাম জানেন? 2-1 লোকের নাম জানি। বলুন না। ওকে বড়াপাড়ায় ছোট বুধা আর কমল খুটিয়া, আর নামগুলো মাথায় আসছে। কি চাইছেন এখন? আমার ছেলের খুনি যেমন আমি
ধরতে পারে। আমার ছেলেকে যেমন করে মেরেছে, যেমন তাদেরকে যেমন ওরকম করে মারতে পারে। ময়নার বাচ্চার গোড়ামহালে বুথ সভাপতির কি এই 1 বছর হয়নি একটা ঘটনা ঘটলো, তারপরে আপনার ছেলে কি চাইছে, মানে কি বলবেন? আমার ছেলেকে যে মেরেছে আমি তার জন্যই চাই। ছেলের নাম, দীনবন্ধু মিদ্যা, বয়স? বয়স 2006-এ জন্ম হয়েছে, 18 বছরে পা দিচ্ছে বা 18। আপনার নাম? হেনারানী মিদ্যা।